মধুর তেলাওয়াত কাফেরেরা শোনার জন্য পাগল পড়া হয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন রাসূল কোরআন তেলাওয়াত করবেন, শুধুমাত্র তেলাওয়াত করবেন না, কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করবেন, অবশ্যই আমাদেরকে শুনতে হবে। হুজুর কখন আপনি তেলাওয়াত করবেন, আমাদেরকে তেলাওয়াত করে শোনান। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে রেখে তিনি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তিনি তার হুজরার মধ্যে চলে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বসা আছে, কখন জানি রাসূল কোরআনুল কারীমের 1/3 অংশ পড়বেন, এখনো পর্যন্ত তারা জানে না। হুজুর কখন আপনি কামরা থেকে বের হয়ে আমাদেরকে কোরআনুল কারীম শোনাবেন? আবার রাসূল কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে সূরাতুল ইখলাস আরেকবার পড়ে তিনি বললেন, আমার সাহাবারা শোনো, আমি কোরআনুল কারীমের 1/3 অংশ নয়, পুরো 20 পারা তোমাদেরকে পড়ে শোনালাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কুলতু লাকুম সাকরা আলাইকুম সুলুসাল কোরআন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে যারা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে 3 বার, কয়বার? 3 বার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আলা ইন্নাহা তাদিলু সুলুসাল কোরআন, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ 30 পারা খতমের সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার কিছু সাহাবা মসজিদুল কুবার মধ্যে নামাজ পড়তেছিলেন। পাঞ্জেগাঁজ মুসল্লি যারা আছে তাদের মধ্যে একজন সাহাবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মসজিদুল কুবার যিনি ইমাম আছেন, হুজুর জিজ্ঞাসা করলেন, ইমাম আছেন তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে, বলো তো? এক সাহাবী বললেন, হুজুর, আমাদের ইমাম সাহেব মসজিদুল কুবার যিনি আছেন, প্রত্যেক দিন প্রত্যেক রাকাত অর্থাৎ ফজরের নামাজে 2 রাকাত, ওই 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করার পর সূরাতুল ইখলাস পাঠ করেন। 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর সূরাতুল ইখলাস পাঠ করেন, এরপর অন্য আরেকটি কিরাত লাগান। হুজুর, ইমাম সাহেবকে আমরা জিজ্ঞাসা করলাম, ও ইমাম সাহেব, কেন আপনি প্রত্যেক দিন প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাসের সাথে অন্য সূরা কেন লাগান? হুজুর, আমরা তাকে জিজ্ঞাসা করার পর তিনি বললেন, আমি পড়ব, এতে যদি আমাকে ভালো লাগে ইমাম সাহেব হিসেবে রাখবে, যদি ভালো না লাগে খেদায়া দেন। আমাদের দেশে এরকম লোক আছে না নাই? আছে না? ইমাম সাহেবকে একটা দোষ দিলে বলে, আপনার ভালো লাগে না, যদি ভালো না লাগে আমাকে বলে দেন, ছিল আছে না? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, হুজুর, প্রত্যেক দিন নামাজের মধ্যে সূরা ফাতিহার পর সূরাতুল ইখলাস পড়ে। ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব, সূরাতুল ইখলাস যদি পড়েন তাহলে অন্য সূরা কেন মিলান? সূরা ইখলাস পড়ে আপনি নামাজটা শেষ করে দেন, কিন্তু প্রত্যেক দিন সূরা ইখলাসের পর আরেকটি সূরা মিলাইয়া প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তেই পড়তে থাকেন, কারণটা কি? হুজুর, ইমাম সাহেব রেগে যায়, আপনি আমার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন। এবার আমার রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করল, ও সাহাবী, তুমি প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস কেন পড়ো? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুহা ইন্নী, যেই সূরাটা আমি পড়ি এই সূরাকে আমি অত্যন্ত ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, আমার সাহাবী শোনো, তুমি যত সূরাতুল ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসার কারণে হুব্বুকা ইয়াহা
আদখালাকাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। ওগো সাহাবী, তুমি সূরাতুল ইখলাসকে মুহাব্বত করার কারণে, মুহাব্বত দেখানোর কারণে আমার আল্লাহ তোমার ইখলাসকে এত পছন্দ করেছে, তোমার এই আমলটাকে এত পছন্দ করেছে। এই সূরাতুল ইখলাসের মুহাব্বতের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে যখন শুনলাম সূরাতুল ইখলাসের আমল করার কারণে জান্নাত পাওয়া যায়, তাহলে আজকের পর থেকে আমাদের এই মাহফিল থেকে এই আমলটা নিয়ে যেতে হবে। যখন অবসর সময় পাবো সূরাতুল ইখলাসের আমল করব। পারবেন কে? হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, সূরাতুল ইখলাসের এত দাম। রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পড়ে তাহলে তার আমলনামায় কুরআনুল কারীমের 1/3 অংশের সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 2 বার পড়ে 20 পারার সওয়াব তার আমলনামায় লেখা হয়। যদি 3 বার পড়ে পুরো কোরআন খতম করার যে সওয়াব আছে, এই সওয়াবটা তার আমলনামায় লেখা হয়। তাহলে ভাইরা আমার, আমরা কারা কারা আছে যে কুরআনুল কারীমের 30 পারা পড়তে পারি? পারি নাকি? পারি তো না। কিন্তু সূরাতুল ইখলাস কিন্তু আমরা সবাই পারি, পারি না? আমরা যদি প্রত্যেক দিন সূরাতুল ইখলাস 100 বার, 50 বার, 30 বার করে পড়ি, অন্তত পক্ষে প্রত্যেক নামাজের সময় 3 বার করে পড়ি, তাহলে আমাদের এই আমলনামার মধ্যে প্রত্যেক দিন 5 খতমের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা কারা কারা পারবো সূরাতুল ইখলাস প্রত্যেক নামাজের আগে অথবা পরে 3 বার করে পড়বো? পারবো কে? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার